আসসালামু আলাইকুম বন্ধুরা। সরকারের নতুন সিদ্ধান্তে একটি এনআইডিতে ১০টির বেশি সিম থাকায় সরকার নির্দিষ্ট কিছু সিম ১০টির বেশি সিম বন্ধ করে দিয়েছে। তার মধ্যে সেই সিমগুলোর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সিম রয়েছে যেগুলো আমাদের প্রিয়। আমরা যেগুলো দিয়ে আগের পুরনো সিম বাকি বিকাশ, রকেট, নগদ বিভিন্ন অ্যাকাউন্ট রয়েছে, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, বিভিন্ন অ্যাকাউন্ট রয়েছে। তো এই সিমগুলো আমরা কীভাবে ফেরত পেতে পারি? এখন বন্ধ সিম কার্ড ফেরত পাওয়ার উপায় হলো অতিরিক্ত সিম আগে বাতিল করতে হবে। মানে আপনার যে ১০টি সিমের মধ্যে কিন্তু সবগুলো সিমই কিন্তু প্রিয় নয়, ঠিক আছে? সবগুলো সিমই কিন্তু অ্যাকাউন্ট বা হোয়াটসঅ্যাপ, ইমো নেই, ঠিক আছে? তো যেই সিমগুলো আমরা ব্যবহার করি না, দেখা গেছে আমাদের গুরুত্বপূর্ণ সিমগুলো কিন্তু বন্ধ করে দিয়েছে হতে পারে। কিন্তু আপনি চাচ্ছেন সেই সিমটা তোলার জন্য, তো কি করতে হবে? অতিরিক্ত সিম আগে বাতিল করতে হবে। মানে যে সিমগুলো আমরা ব্যবহার করি না সেগুলো কাস্টমার কেয়ার থেকে আপনার এনআইডি কার্ড সহ আপনি কাস্টমার কেয়ারে যেতে হবে। সেগুলোকে আগে বন্ধ করতে হবে। আপনি ধরুন ১০টি সিম বর্তমানে রয়েছে, তো আপনি ২টি সিম তুলতে চাচ্ছেন বা ১টি সিম আপনি নতুন করে আবার নিতে চাচ্ছেন, যেটা বন্ধ হয়ে গেছে, বন্ধ সিম নিতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আগে এই একটি ১০টির থেকে নিচে সিম রাখতে হবে। যেমন ১০টি সিম আপনার বর্তমানে রয়েছে, আপনি একটি সিম ডিএক্টিভ করে তার মানে আপনার এনআইডিতে ৯টি সিম থাকবে। তো আপনি চাইলে ওই যে সিম আগে বন্ধ হয়ে গেছে সেখান থেকে আরেকটি সিম আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন, ঠিক আছে? তবে এখানে অ্যা এন তবে এখানে আপনাকে নিজ কাস্টমার কেয়ারে যেতে হবে। ধরুন আপনি গ্রামীণ সিম একটি বন্ধ হয়ে গেছে, সেটাকে আপনি রিপ্লেস করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই গ্রামীণ কাস্টমার কেয়ারে যেতে হবে। তো যে সিমটা ফিরিয়ে আনতে চান সেটার অপারেটর সেন্টারে অবশ্যই যেতে হবে, সেটা যে সিমই হোক না কেন। তো অবশ্যই মূল জাতীয় পরিচয়পত্র মানে এনআইডি কার্ড নিয়ে যেতে হবে। সিমটি থাকলে ভালো, না থাকলে সমস্যা নেই। হ্যাঁ, সিম রিঅ্যাক্টিভেশন রিপ্লেসমেন্ট আবেদন করতে হবে অবশ্যই। সেখানে গিয়ে আপনার এনআইডিতে ১০টির বেশি সিম ছিল বলতে হবে আপনাকে। তাই সিম বন্ধ হয়ে গেছে। এখন অতিরিক্ত সিম বাতিল করেছি। এই নাম্বারটি আবার চালু করতে চাই, ঠিক আছে? তো তারা কিন্তু এই নাম্বারটি আবার যদি সম্ভব হয়, তবে এখানে ওরা আপনার এনআইডি ভেরিফাই সিম অ্যাকাউন্ট চেক করবে। নাম্বার রিকভারযোগ্য হলে নতুন সিম দিয়ে চালু করবে। তবে এখানে ৩০ থেকে ৯০ দিনের মধ্যে গেলে নাম্বার ফেরত পাওয়ার সম্ভাবনা বেশি। বেশি দিন হয়ে গেলে নাম্বার স্থায়ীভাবে রিলিজ হয়ে যেতে পারে। তখন নাম্বার আর ফেরত পাওয়ার যাবে না। এখানে কিছু চার্জ লাগতে পারে আপনার, ঠিক আছে? অবশ্যই কিছু চার্জ লাগবে আপনাকে। ১০০ থেকে ৫০ থেকে ৳১০০ বা তারও বেশিও লাগতে পারে কিছুটা। হুম। তো এখানে অবশ্যই কিন্তু আপনার যে নাম্বার ব্যাংক, বিকাশ, নগদ, হোয়াটসঅ্যাপ আছে ওটাই আগে রিকভার করুন, ঠিক আছে? ভবিষ্যতে অপ্রয়োজনীয় সিম নিজের এনআইডিতে রাখবেন না, এটাই। তবে এইখানে যদি আপনি চাচ্ছেন যে আপনার ১০টি সিমের নিচে নামাবেন না, সেক্ষেত্রে আপনি চাইলে আপনার কাছের লোকজনের এনআইডিতেও আপনি চাইলে ওটা নেওয়ার চেষ্টা করতে পারেন, ঠিক আছে? ওই সিমটা নেওয়ার চেষ্টা করবেন। তবে অবশ্যই আমরা কিন্তু ফোন থেকে কিছু করতে পারবো না নিজেরা, অবশ্যই কাস্টমার কেয়ারে যেতে হবে। ভিডিওটি শেয়ার করে দিবেন, অনেকের উপকারে আসবে। আরেকটি